তারাই ধ্বংস হয়ে যাবে। নমরুদ ধ্বংস হয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, হামান ধ্বংস হয়েছে, সাদ্দাত ধ্বংস হয়েছে, হয় কি হয় নাই? বুকতেনাসর ধ্বংস হয়েছে, মক্কা শরীফ ভাঙ্গার জন্য হয়েছিল বাদশাহ আব্রাহা ধ্বংস হয়েছে। এদের ইতিহাসও আছে। ও মুসলমান, আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। যারা নবীদেরকে কষ্ট দিতে চায়, নবীদের সাথে যারা বিয়াদবি করে, আলিমদের সাথে যারা বিয়াদবি করে, কোরআনের সাথে যারা বিয়াদবি করে, মুসলমানদের সাথে যারা বিয়াদবি করবে, সত্য ধর্ম সত্য জিনিস জানার পরও, সত্য দল জানার পরও এদের সাথে যারা দুঃখবাজি করবে, এদের সাথে যারা গাদ্দারি করবে, এদেরকে যারা চক্রান্ত করে ষড়যন্ত্রমূলক কষ্ট দিবে, এদের শাস্তি যুগে যুগে আল্লাহ দিয়ে এসেছেন, আরও দিবেন, ভবিষ্যতে দিবেন। আপনি থাকবেন কার সাথে আর যাবেন কার সাথে, বুঝিয়ে শুনিয়া চলাফেরা করো। আল্লাহ নবী বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার লগে যার মোহাব্বত, তার লগে তার হাসর। যদি আপনার মন্দির পূজা, বটগাছের পূজা, তুলসী পূজা, বিধর্মীদের যেভাবে তারা 33 কোটি পূজা মানে 33 কোটির উপাসনা করে, ইবাদত করে, তুমি যদি মুসলমান হইও, একদিন এই দিকে আরেকদিন হই দিকে, একদিন এই পদে আরেকদিন হই পদে তুমি যাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। যেই জিনিসের লাগে দিবা হৃদয় হইব জাহান্নাম। কবর পূজা যদি করো, কবরও জাহান্নাম, তুমিও জাহান্নামে যাইবা। এই জন্য কোন রসুলদের কবর জিয়ারত ছাড়া, হক্কানি আলিম উলামা এবং পীর বুজুর্গ এদের মাজার জিয়ারত করা, যেমন শাহজালাল শাহপরা, এরা নিঃসন্দেহে আল্লাহর ওলি, এদের কবর জিয়ারত করলে সওয়াব আছে, ঠিক কিনা? আর কোনো মানুষ নাই বিনা পুঁজির ব্যবসা দিয়া খবর বানাইয়া নাম দিলাইছে বড় একজন আল্লাহর ওলির নাম দিয়া, আসলে কেন কিন্তু নাই, কিচ্ছুই নাই। এরকম কবর পূজা করলে তুমিও জাহান্নামী, যার কবর পূজা করবে সেও জাহান্নামী, আর যারা অনুসরণ করবে তারাও জাহান্নামী, যারা এই দলে যোগ দিবে তারাও জাহান্নামী। তাইলে কি করব আমরা? কবর জিয়ারত করব, সওয়াব পাওয়া যায়। যার জন্য করবেন সেও দোয়া পায়, যিনি করবেন সেও লাভবান হয়। এই জন্য হাদিস কুরআনের মধ্যে যা আছে তা আপনাকে আমাকে করতে হবে, ভালো লাগুক অথবা না লাগুক। বেশিরভাগ মন্দ জিনিস মনে জায়গাতে ভালো লাগে, ঠিক না? মিস্টার নমরুদে চালু করেছিল জিনা, এখনো জিনা আছে না নাই? জিনার বাজার সস্তা, বিয়ার বাজার কঠিন, বিয়ার বাজার কঠিন। এই জন্য ওই যে 40 জন যুবতী তারা আবদার করেছিল যে আমাদের চিনার একটা উপায়, আর সহজে চিনব, কপালে টিপ দিবা, টিপ দিলেই ওই 40 জন বেবিচারিণী জিনাকারিণী মহিলারা টিপ দিত। এই জন্য মুসলমান বা বোনরা জীবনেও কোনোদিন কপালে টিপ দিবা না, দিলেইতে বুঝো কার লগে সম্পর্ক। এই জন্য সম্পর্ক বললাম। আরেক কবি বলেন, আয় বেরাদার দূরে বাসা জিয়ার বদ, আয় বেরাদার দূরে বাসা জিয়ার বদ, ইয়ারে বদবর জানে ইমানত জনাত, ইয়ারে বদআ রতুনা সুয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। বন্ধু যদি ভালো হয়, বন্ধু যদি জান্নাতি হয়, বন্ধু যদি আমলদার হয়, বন্ধু যদি ইমানদার হয়, বন্ধু যদি জান্নাতি লোক হয়, বন্ধু যদি আলিম প্রিয় হয়, বন্ধু যদি কোরআন প্রিয় হয়, বন্ধু যদি হাদিস প্রিয় হয়, বন্ধু যদি নেক আমল করতে ভালো হয়, ওই বন্ধু হলো জান্নাতি। এদের লগে সবাই মিলে বন্ধুত্ব স্থাপন করো, এদেরকে বন্ধু বানাও। যে বন্ধু নিজেও জান্নাতে যাইবে, আর বন্ধু যে বানাইবে তারাও জান্নাতে পৌঁছায়া দিবে। তাইলে মিস্টার নমরুদ বন্ধু ভালো না খারাপ, তার যে দলবল তারও খারাপ, নমরুদও জাহান্নামী, বন্ধুরও জাহান্নামী, দলবলও জাহান্নামী, যারা সমর্থন দিয়েছে তারাও জাহান্নামী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য বন্ধু আগে চিনতে হবে। আল্লাহর রাসূল বলেন, আমি এই জন্য বন্ধু বানাই না, দুনিয়ার জমিনে প্রকৃত বন্ধু নাই। প্রকৃত বন্ধু যদি থাকে একমাত্র মুমিন মুসলমানদের, তাহলে একজনই হলেন, তিনি হলেন সবার আল্লাহ। আল্লাহর জিতে প্রকৃত বন্ধু দুনিয়ার জমিনে আর কেউ নাই। তাইলে তর্ক বিতর্ক ইব্রাহিমের সাথে পারল না, এবং দাওয়াতের মাধ্যমে সে পারল না, শেষ পর্যন্ত তাকে মারার জন্য চেষ্টা করলো, আপ্রাণ চেষ্টা করলো, মারতেও পারল না। এবার তোমার পালা। আল্লাহ বলেন, বহুত সহ্য করেছি, আর না।
আমার নবীর পক্ষে কোনো বাহিনী লাগবে না, ও ফেরেশতারা তোমরা লাগবে না, আমি পাঠাইলাম একে, দেখি তোমরা আমার জন্য কি করো। হক দলকে, সত্যবাদী দলকে কে কতটুকু ভালোবাসো, কে কতটুকু সাপোর্ট করো, কে কতটুকু সমর্থন করো, কে কতটুকু বাহবা দেও, কে কতটুকু সাবাস জানাও, খেলার জন্য সাবাস জানাও। লঙ্গি তোমার ঠিক থাকে না, কবর তোমার ঠিক থাকে না, তোমার মৃত্যু এসে যায়, তুমি বুঝো না কাকে সাবাস জানাও, কি জন্য জানাও। তোমার তো সবগুলো ইবাদত ছিল, তুমি কেন ইবাদত সারা জীবনটা কাটাইলা? জবাব দেওয়া লাগবে না, লাগতো না। সাবাস যে জানাও আর বাহ বাবা জানাও, এটা বুঝতে শুনে জানাই মুসলমান, বুঝতে শুনে জানাইও। তাহলে ফেরেশতারা সাবাস জানাইছে, বাহ বাহ জানাইছে, এরা লাভ হয়েছে না লস হয়েছে? পরে তারা আর কোনো যুদ্ধ করতে লাগে না, আল্লাহর পক্ষ থেকে আসলো একটা মশা। কি আসলো? মশা। বালা মশা না, লেংরা মশা। আল্লাহু আকবার। লেংরা মশা। আগে তো অগণিত ফেরেশতারা নবীর পক্ষে ছিল, সমর্থন ছিল, আপ্রাণ চেষ্টা করছে বাঁচাইবার জন্য। এবং জিব্রাইলও চেয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিব্রাইল তুমি আসছো সাহায্যের জন্য, আমি তোমার সাহায্যর মুখাপিক কিনা। যিনি পাঠাইছেন তিনি কি দেখেন না? দেখেন ইমানের পাওয়ার। যিনি পাঠাইছেন তিনি কি দেখেন না? আমার আল্লাহ তো অন্ধ না, দেবদেবীর মতো না, কাপড় দিয়া ডাক দেওয়ার দেখে না, মাটির নিচে গেলে দেখে না। আমার আল্লাহ তো এমন আল্লাহ না। আমার আল্লাহ সাগরের নিচে দেখেন, উপরে গেল দেখেন, দরজা বন্ধ করলো দেখেন, মোবাইলে গোপনে কি দেখো তাও দেখেন। দেখেন কি দেখেন না? মাতুন না দিকে আপনারা আল্লাহর কাছে লুকাইবার মতো কোনো কিছু আছে? আল্লাহর কাছে আপনি কাপড় পিনলো জেলা, না পিনলো ইলা, হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবেন। আল্লাহর কাছে ওইখানেও যেরকম দুনিয়াতে এরকম শরীয়তের বিধান আল্লাহ দিয়েছেন। আল্লাহর বান্দাদের ইজ্জত আছে, আল্লাহর বান্দার ইজ্জত আছে। এই জন্য শরীয়তে পোশাক দিয়েছে, সুন্নতে মুআক্কাদা, পোশাক পরিধান করা ফরজ। কোন সময় ওয়াজিব, কোন সময় ফরজ, কোন সময় সুন্নত, কোন সময় মুস্তাহাব। সতর্কতা রাখা ফরজ আছে না এরকম? আমার আল্লাহ তেমন আল্লাহ না, আমি এমন আল্লাহর ইবাদত করি না। জিব্রাইল তুমি চলে যাও, তোমার সাহায্যের প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান, খুশি হয়ে যান, আমি ইব্রাহিম আগুনে জ্বলিয়া মইর যাই, একবার নয় 1000 বার, 100 বার, এরপরও আমার ভালো লাগবে। আমার আল্লাহ মনে হয় আমার এই আগুনে জ্বলিয়া যাওয়াতে খুশি আছেন। নাইলে আল্লাহ তোমার এখানে পাঠাইতেন, আল্লাহকে সরাসরি আমার সাহায্য করতে পারেন না। এই জন্য আল্লাহর মর্জি অনুযায়ী আমি জ্বলতে রাজি, আগুনে পড়তে রাজি। জিব্রাইল তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমার আল্লাহর সাহায্যই যথেষ্ট আমার জন্য। দেখছেন? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহ চাইলে ফেরেশতা দিয়া সাহায্য করতে পারতেন, করেন নাই। ঈমান 100% ফুল, আল্লাহর উপরে তাওয়াক্কাল তো আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে সরাসরি একটা বাহিনী দিলাম, আর এমন একটা বাহিনী দিলাম, বালা মশা না, আমার একটা মান সম্মান একটা আছে, ল্যাংরা